ধরুন আপনি কোনো একটি অনুষ্ঠানে গিয়েছেন, সেখানে অনেক মানুষ উপস্থিত রয়েছে এবং আপনার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে, নাক দিয়ে পানি ঝরছে, শরীর চুলকাচ্ছে। আসলে এরকম সমস্যা কিন্তু আমাদের অনেকেরই হয়ে থাকে। আর এই যে সমস্যা, এই সমস্যাটির নাম হচ্ছে অ্যালার্জেটিক ইনফেকশন। আর অ্যালার্জেটিক ইনফেকশনের কারণে আমাদের শরীরের যে ধরনের সমস্যাগুলো হয় তার মধ্যে অন্যতম সমস্যা নাক দিয়ে পানি পড়া, হাঁচি, কাশি, কোনো কোনো ক্ষেত্রে চোখ লাল হয়ে যাওয়া, শরীর চুলকানো, এরকম অনেক রকমের সমস্যা কিন্তু আমাদের হয়ে থাকে। দর্শক, আমি ডাক্তার অমিত কুমার পাল আজকে আপনাদের সঙ্গে কথা বলবো অ্যালার্জির সমস্যার একটি চমৎকার কম্বিনেশন হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে। আশা করি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ক নানা ভিডিও আমরা আপলোড করে থাকি। এবং এই যে কম্বিনেশন হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, এই কম্বিনেশন হোমিওপ্যাথিক মেডিসিনটি যদি আপনারা 1 মাস ব্যবহার করবেন তাহলে দেখবেন যে কিছু দিনের মধ্যেই কিন্তু ধীরে 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 আপনাদের অ্যালার্জির প্রবণতা কমে আসবে, চোখ লাল হওয়া কমে আসবে, হাঁচির পরিমাণ কমে যাবে, যে নাক দিয়ে পানি পড়ার সমস্যা থাকে সেই নাক দিয়ে পানি পড়ার সমস্যাগুলো কিন্তু ধীরে 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 আপনাদের থেকে চলে যাবে। এই যে গরমের সময় রয়েছে, গরমের সময় কিন্তু অ্যালার্জির সমস্যা প্রচুর পরিমাণে দেখা দেয়, কারণ এই সময় বাতাসের ধুলাবালির পরিমাণ বেড়ে যায়। যাদের ডাস্ট অ্যালার্জি জনিত সমস্যা রয়েছে তারা কিন্তু এই যে ধুলাবালির সংস্পর্শে গেলে তাদের কিন্তু ডাস্ট অ্যালার্জির প্রবণতা লক্ষ্য করা যায়, এবং ধুলাবালির সংস্পর্শে গেলে তাদের অনেক সময় হাঁচি হয়, কাশি হয়, চোখ দিয়ে পানি পড়ে, শরীর চুলকায়, চোখ লাল হয়ে যায়, এরকম কিন্তু সমস্যা দেখা দেয়। তো আজকে কথা বলবো ডাস্ট অ্যালার্জির সমস্যা বা গরমের সময় ধুলাবালির সমস্যার কারণে যে ধরনের অ্যালার্জি আমাদের হয়ে থাকে সেই ধরনের অ্যালার্জি নিয়ে। এই যে অ্যালার্জির সমস্যা, আমাদের শরীরের রক্তে এক ধরনের রিয়াকশন হয়ে থাকে। এই যে রিয়াকশনগুলো রয়েছে, এই রিয়াকশনগুলো কারো কারো ক্ষেত্রে ধুলাবালির সমস্যার ক্ষেত্রে হয়, কারো কারো খাবারের জন্য হয়ে থাকে, কারো কারো কিন্তু ঘ্রাণের জন্য বা গন্ধের জন্য হয়ে থাকে, কারো কারো ক্ষেত্রে দেখা যায় পশু পাখির সংস্পর্শে গেলেও কিন্তু অ্যালার্জির সমস্যা হয়ে থাকে। বলা যায় যে এক একজনের এক এক ধরনের ক্ষেত্রে কিন্তু এই যে অ্যালার্জি সমস্যা রয়েছে। আমরা কথা বলবো এই যে অ্যালার্জেটিক সমস্যা, অ্যালার্জেটিক সমস্যার একটি মাত্র হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে। সকল ধরনের অ্যালার্জির হোমিওপ্যাথিক মেডিসিনটিকে তৈরি করতে গেলে আপনাদেরকে প্রথমেই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি নিতে হবে সেটা হচ্ছে এলিয়ান্থাস গ্ল্যান্ডিউলোসা। এলিয়ান্থাস গ্ল্যান্ডিউলোসা নামের যে হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে সেটি কিন্তু আপনার স্থানীয় হোমিওপ্যাথিক ফার্মেসিতে পাবেন। এটি জার্মানি রেকোয়েক কোম্পানির যদি আপনারা কিনতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। এটি 20 ml বোতলে কিন্তু পাওয়া যায়। অন্য যে মেডিসিনটি আপনাকে নিতে হবে সেটা হচ্ছে গ্রান্টিওলা অফিসিনালিস। গ্রান্টিওলা অফিসিনালিস নামের একটি 20 ml এর মেডিসিন জার্মানি রেকোয়েক কোম্পানির আপনাদেরকে কিন্তু সংগ্রহ করতে হবে। অপর যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে জাগোলান্স রেজিয়া। জাগোলান্স রেজিয়া নামের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এটিও কিন্তু আপনাদেরকে 20 ml পরিমাণে নিতে হবে। আরও যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আপনাদেরকে নিতে হবে সেটি হচ্ছে সালসা প্যারিলাম আদারটিন। একসঙ্গে একটি বোতলের মধ্যে ঢালতে হবে এবং বোতলের মধ্যে 20 ml করে করে ঢালার পরে সেটিকে কিন্তু 10 বার পরিমাণ এভাবে কিন্তু ঝাঁকি দিতে হবে। তৈরি হয়ে গেল সকল ধরনের অ্যালার্জির একটি কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন। এই যে গরমের সময়, এই গরমের সময়ে যে ধরনের অ্যালার্জির সমস্যাগুলো আপনারা হয়ে থাকে বা গরমের সময় ছাড়াও ঠান্ডার সময় যে ধরনের অ্যালার্জির সমস্যা হয়ে থাকে বা সকল সময়ে যে কোনো ধরনের অ্যালার্জির সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনারা এই হোমিওপ্যাথিক মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এই মেডিসিনটিকে আপনারা কিন্তু একটি কাপের 4 ভাগের 1 ভাগ পানির মধ্যে 15 ফোঁটা পরিমাণে করে দিবেন। 15 ফোঁটা পরিমাণে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে সেটিকে সকালে, দুপুরে এবং রাত্রে খাবার আগে 3 বার কিন্তু ব্যবহার করতে হবে। এভাবে আপনাদেরকে কিন্তু 1 মাস পর্যন্ত ব্যবহার করতে হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, কারণ প্রতিনিয়ত আমরা কিন্তু এ ধরনের স্বাস্থ্য বিষয়ক হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কিত
নানা ধরনের ভিডিও তৈরি করে থাকি এবং আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওতে অবশ্যই লাইক করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।